জুমার দিনে করা হয়েছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এখন আরেকটা প্রশ্ন হলো, শয়তানে জান্নাতে প্রবেশের কোনো প্রয়োজন ছিল কিনা, সেই জান্নাতে প্রবেশ করেছিল কিনা এবং বা করে নাই কিনা এটা নিয়ে মতভেদ রয়েছে। তো বিজ্ঞ মুফাসসিরগণ বলেছেন যে শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে সে জান্নাতে প্রবেশ না করেও আদম এবং হাওয়াকে সে ধোঁকা দিতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে, তার জন্য প্রবেশের কোনো দরকার হয় না। তো দূর থেকেও তাকে প্রবঞ্চনা এবং প্রতারণা করার সেই অধিকার আল্লাহ, সে ক্ষমতা তাকে দিয়েছেন। এটা শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। এখন এই শয়তান কিভাবে প্রতারিত করেছিল আদম এবং হাওয়াকে, এই ব্যাপারে সূরা আরাফের 20 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা দিয়েছেন। সেটা হলো, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। আদমকে যখন আল্লাহ তাআলা জান্নাতে থাকার জন্য অনুমতি দিলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য নির্দেশ দিলেন, তখন শয়তান কি করলো? তাদেরকে কুমন্ত্রণা দিল, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, প্রতারিত করলো। লিয়ুবদিয়া লাহুমা, যেন তাদের কাছে প্রকাশিত হয়ে পড়ে, মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের পরস্পরের লজ্জাস্থান যা আল্লাহ তাআলা গোপন রেখেছিলেন, উভয়ের কাছে গোপন রেখেছিলেন, এই লজ্জাস্থান যাতে তাদের কাছে প্রকাশিত হয়ে পড়ে। অর্থাৎ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার সাথে সাথে জান্নাতি পোশাক তাদের শরীরে থাকবে না, ফলে তাদের পরস্পরের লজ্জাস্থান পরস্পরের নিকট প্রকাশিত হয়ে যাবে। শয়তান এজন্যই তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল যেন তারা একে অপরের লজ্জাস্থান দেখে ফেলে। ওয়াকালা মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান কিভাবে উল্টোভাবে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে না বুঝিয়ে সম্পূর্ণ বিপরীত ব্যাখ্যা দিয়ে আদম এবং হাওয়াকে ধোঁকা দিয়েছিল। সেটা হলো যে শয়তান বলল, মা নাহাকুমা রব্বুকুমা, তোমাদের রব তোমাদেরকে এই বৃক্ষের ফল খেতে বা এই বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছে কেন জানো? আন হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেতে নিষেধ করেছে কেন জানো? তোমরা এই গাছের ফল খেয়ে ফেললে তোমরা দুজনই ফেরেশতা হয়ে যাবে। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা চিরঞ্জীব হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে, এই জান্নাতে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, এখান থেকে তোমাদেরকে আর বের করে দিতে পারবে না। এইভাবে তাদেরকে উল্টো বুঝিয়েছে শয়তান।